তাহলে কালকের গুলো আজকে আমরা প্র্যাকটিস করব। আমার সঙ্গে সঙ্গে বলতে হবে। হ্যাঁ, হাদা হাজিহি, হাদা হাজিহি, ইহা এটি, ইহা এটি, হাদা হাজিহি, হাদা হাজিহি, ইহা এটি, ইহা এটি, যালিকা তিলকা, যালিকা তিলকা, উহা সেটি, উহা সেটি, হাদা হাজিহি, হাদা হাজিহি, ইহা এটি, ইহা এটি, যালিকা তিলকা, যালিকা তিলকা, উহা সেটি, উহা সেটি, ইহা এটি, ইহা এটি, হাদা হাজিহি, হাদা হাজিহি, ইহা এটি, ইহা এটি, হাদা হাজিহি, হাদা হাজিহি, ইহা এটি, ইহা এটি, হাদা হাজিহি, হাদা হাজিহি, উহা সেটি, উহা সেটি, যালিকা তিলকা, যালিকা তিলকা, উহা সেটি, উহা সেটি, যালিকা তিলকা, যালিকা তিলকা, উহা সেটি, উহা সেটি, যালিকা তিলকা। যালিকা তিলকা, কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই, সারিরুন একটি খাট, সারিরুন একটি খাট, মিসবাহুন একটি বাতি, মিসবাহুন একটি বাতি, জেদারুন একটি দেওয়াল, জেদারুন একটি দেওয়াল, কলামুন একটি কলম, কলামুন একটি কলম, জামালুন একটি উট, জামালুন একটি উট, কিরদুন একটি বানর, কিরদুন একটি বানর, কিরদুন কিরদুন একটি বানর, একটি বানর, জামালুন একটি উট। জামালুন একটি উট। এভাবে আমি বাংলা বলবো, তোমরা আরবি বলবা, ঠিক আছে? একটি বই, هذا كتاب শুধু একটি বই বলেছেন। একটি বই, কিতাবুন, একটি কলম, কলম, একটি কুকুর, কালবুন, একটি কুকুর, কালবুন, একটি কুকুর, কালবুন, একটি কুকুর, কালবুন, ইহা, 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 হাদা, দুটোই বলতে হবে। হাদা, ইহা, হাদা হাজি, ইহার আরবি ইহা এটি, হ্যাঁ মানে ইহা এটি, মানে এই দুটোই হাজা হাজি। আমি যেটা বলি এটা বলি বা এটা বলি, যেটাই বলি হাজা দুটোই বলতে হবে, ঠিক আছে? ইহা, হাদা হাজি, উহা, যালিকা তিলকা, উহা, যালিকা তিলকা, একটি ফুল, زهر একটি জারুল, জারুল, একটি ফুল, জারুল, একটি ফুল, জারুল, একটি উট, জামালুন, একটি উট, জামালুন, একটি বই, কিতাবুন, একটি বই, কিতাবুন, একটি খাট, সারিরুন, একটি বাতি, সিরাজুন, সিরাজুন, مصباح একটি বই, কিতাবুন, একটি খাট। সারিরুন, কি এত ডিস্টার্ব করে? কিছু করার প্রয়োজন আছে? আচ্ছা, জানালার আরবি জানো? না, দরওয়াজা, জানালার আরবি নাজি, নাফিজাতুন। নাফিজাতুন, হ্যাঁ, নাফিজাতুন মানে কি? জানালা। জানালা, একটি জানালা, নাফিজাতুন, একটি জানালা, নাফিজাতুন, একটি জানালা। নাফিজাতুন, ইহা একটি বই, কিতাবুন, হাযা কিতাবুন। হাদা কিতাবুন, ইহা একটি বই, হাদা কিতাবুন, ইহা একটি বই, হাদা কিতাবুন, ইহা একটি বই, হাদা কিতাবুন, ইহা একটি খাট, হাদা সারিরুন, ইহা একটি খাট, হাদা সারিরুন, ইহা একটি খাট, হাদা সারিরুন, উহা একটি কলম, যালিকা কলামুন, উহা একটি কলম, যালিকা কলামুন, উহা একটি কলম, যালিকা কলামুন, উহা একটি উট, যালিকা কলামুন, উহা একটি উট, যালিকা কলামুন, উহা একটি জানালা। যালিকা, জালিকা রে নাফিজাতুল মুয়ান্নাস। ও, তাহলে কি লাগবে? তিলকা, তিলকা নাফিজাতুন, উহা একটি জানালা, তিলকা নাফিজাতুন, উহা একটি জানালা, তিলকা নাফিজাতুন, উহা একটি জানালা, তিলকা নাফিজাতুন, তিলকা নাফিজাতুন। তিলকা নাফিজাতুন, উহা একটি চশমা, চশমার আরবি কি? নাযযারাতুন, নাযযারাতুন, নাযযারাতুন। নাযযারাতুন, উহা একটি চশমা, তিলকা, তিলকা নাযযারাতুন, জালিকা না, তিলকা, তিলকা নাযযারাতুন, তিলকা নাযযারাতুন, নাযযারাতুন। ইহা একটি গাছ, ইহা, ইহা একটি গাছ, ইহা, যালিকা,
ইহা ইয়া আদা আদা সাজারুন আদা সাজারুন আদা সাজারুন। আর যদি মুয়ান্নাস করে বলো তাহলে হাজিহি সাজারাতুন হাজিহি সাজারাতুন। হাজিহি সাজারাতুন। হাজিহি সাজারাতুন। সাজারাতুন। আর যদি মুজাক্কার দিয়ে বলো তাহলে হাদা সাজারুন হাদা হাদা সাজারুন। মুক্তি আসছে না, এগুলো কয়েকদিন প্র্যাকটিস করতে হবে তবে মুক্তি আসবে। বুঝে আসছে? এখন কালকে আমরা যেটা শিখবো বলেছিলাম যে মারিফা এবং নাকেরা, এই যে শব্দগুলো লেখা আছে এখানে আরবি যে কয়টা আছে, হাদা হাজিহি জালিকা তিলকা কিতাবুন সারিরুন, এগুলো মারিফা না নাকেরা, মানে নির্দিষ্ট না অনির্দিষ্ট। তো মারিফার 7 কিসিম তোমাদের মুখস্থ করে আনতে বলেছিলাম, মুখস্থ করেছো? হ্যাঁ। প্রথম নাম্বার আলাম। আলাম, তারপরে দ্বিতীয় নাম্বার মুরাব্বিল্লাম। ইসমে জামিল মুআররাব বিল্লাম, তারপরে ইসমে মৌসুল। ইসমে মাউসুল, তারপরে ইসমে ইশারা। ইসমে ইশারা, ইসমে জামিল। ইসমে জামিল, মুনাদা। মুনাদা, মুরাব্বিল্লাম। মুরাব্বিল্লাম। মুরাব্বিল্লাম করুন দুয়ার বলে মারিফা মারিফা বিল্লাহ। ইলা পাঁচওয়া কিছু মুনাদা, মুনাদা, মুনাদা 7 নাম্বার কিসমটা মুনাদা। দেখো প্রথমে আছে ইসমে জামিল, তারপরে আছে আলাম, তারপরে আছে ইসমে ইশারা, তারপরে আছে ইসমে মাউসুল, তারপরে আছে আলিফ লাম, মুআররাব বিল্লাহ, মুআররাব বিল্লাহ। তাহলে মারিফার 7 কিসিম আমরা এর অ্যাপ্লাই করব, নিয়ে দেখব যে এটার মধ্যে কোন শব্দটি মারিফা আছে আর কোনটি নাকেরা আছে। তো প্রথম নাম্বার কিসিম হচ্ছে ইসমে জামিল। জামিল কোনগুলো বুঝো? জামিলা হুয়া হুয়া হিয়া হুয়া হুন্না আনতা আনতা এগুলো আনা নাহনু, এগুলো ইসমে জামিল। তো ইসমে জামিল যদি হয় তাহলে মারিফা হবে, বুঝেছে? জামিলের আবার কয় প্রকার? 5 প্রকার 5 প্রকার জামিল। 5 প্রকার মুখস্থ করতে হবে, মোরাব আপনি সমাধান করে যাবেন। তো প্রথম নাম্বার ইসমে জামিল, হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আনতা আনতুমা আনতুম আনতি আনতুমা আনতুনা আনা নাহনু। ওই জামিল কয়টির মধ্যে এখানে কিছু আছে? না নেই, তাহলে 1 নাম্বার পেলাম না। এখানে আছে? না। আছে? নেই, পেলাম না। এখানে আছে? না না। এখানে আছে? না। নাই, 2 নাম্বার হচ্ছে আলাম। আলাম মানে নির্দিষ্ট নাম, নির্দিষ্ট নাম, যেমন কোনো ব্যক্তির নাম, হ্যাঁ, যেমন খালিদ, বাকার, কোনো স্থানের নাম, নির্দিষ্ট কোনো স্থানের নাম। যেমন শহর, শহর কিন্তু নির্দিষ্ট নয়, কিন্তু যখন বললাম নলহাটি তখন কিন্তু নির্দিষ্ট হয়ে গেল, বুঝতে পেরেছ? দিল্লি যখন বললাম তখন নির্দিষ্ট হয়ে গেল, তখন কিন্তু মারিফা হয়ে যাবে। তো 2 নম্বরে ইসমে আলাম, এখানে আছে? না। না এখানে আছে? না এখানে আছে? না এখানে আছে? না। নেই। তারপরে 3 নম্বরে ইসমে ইশারা। ইসমে ইশারা কাকে বলে? যে শব্দের ইশারা করা হয় মাধ্যমে কোন ইসমের দিকে ইশারা করা যায় তাকে বলে ইসমে ইশারা। তো এখানে মধ্যে দেখো তো ইসমে ইশারা আছে না নেই? আছে আছে। তাহলে হাজা হাজে মারিফা না নাকেরা? মারিফা। মারিফা পেয়ে গেছো? এখানে দেখো আছে না নেই? আছে আছে। তাহলে জালিকা তিলকা মারিফা না নাকেরা? মারিফা। মারিফা। এখানে মধ্যে আছে কি দেখো তো? না কিতাব বলতে গেলে কোনো নির্দিষ্ট কিতাবকে বোঝায় না, না যে কোনো কিতাবকে বই বলে। তাহলে এখানে পেলাম না, এখানেও পেলাম না। 4 নম্বরে ইসমে মাউসুল। ইসমে মাউসুল কোনগুলো পড়েছো? এখানে আছে? না। নেই। এটার মধ্যে আছে? নেই। নেই। এটার মধ্যে আছে? না। নেই। এটার না। মধ্যে আছে? নেই। নেই। তারপরে 5 নম্বরে বলছে মুআররাব বিল লাম, মানে যে ইসমকে আলিফ লাম দিয়ে মারিফা বানানো হয়। তা- না এই শব্দে আলিফ লাম তোলা আছে শুরুতে? না শুরুতে আলিফ লাম আছে? নেই। এখানে শুরুতে আলিফ লাম আছে? না। নেই। এখানে শুরুতে আলিফ লাম আছে? না। নেই। এখানে শুরুতে আলিফ লাম আছে? নেই। নেই। তাহলে এগুলো মারিফা নয়।
এগুলো মারেফা কেন যে এগুলো 3 নাম্বার পেয়ে গেছি আমরা ইসমে ইশারা 3 নাম্বার পেয়ে গেছি এজন্য এগুলো মানে একটা শব্দের ভিতরে সবই থাকতে হবে তার মানে নাই যে কোনো একটা বৈশিষ্ট্য থাকলেই সেটা মারেফা হয়ে যাবে 7টার মধ্যে এবার 5 নাম্বারেরটা একটু জটিল 5 নাম্বারটা বলছে মুজাফ ইলাল মাযকুরা মুজাফ ইলাল মাযকুরা। মানে আগে তুমি যে 5টা পড়েছো সেই দিকে মুজাফ হবে ইজাফা হবে তার মানে কি ইসমে জামির আলাম ইসমে ইশারা ইসমে মাউসুল এইগুলো যদি তারকিবে মুজাফ ইলাই হয় কি বুঝছো মুজাফ ইলাই হয় তাহলে কিন্তু ওই শব্দটা কি হয়ে যাবে মারিফা হয়ে যাবে যেমন গোলাম গোলাম শব্দটা মারিফা না নাকেরা নাকেরা কিন্তু এবার গোলামও যদি আমি গোলামও খালেদিন করতে খালেদিন তাহলে এটা কি হয়ে গেল নির্দিষ্ট মারিফা নির্দিষ্ট মারিফা হয়ে গেল এরকম ভাবে গোলামও যদি এখানে ইসমে জামির বসিয়ে দিয়ে ইসমে জামির বসিয়ে দিয়ে তাহলে তখন ওগুলো কি হয়ে যাবে মারিফা হয়ে যাবে কিতাবটা আছে কি নাকেরা এখন যদি আমি এখানে এমনি লিখি যে কিতাবো খালিদিন কিতাবো খালিদ কি কিতাব তখন কিতাবটা নির্দিষ্ট হয়ে গেল মারিফা হয় তখন মারিফা হয়ে যাবে কারণ পুরোটাই মারিফা হয়ে যাবে মুজাফ ইলাল মাযকুরা মানে এই যে 5টা আমরা পড়লাম আগে এই 5টা মানে হ্যাঁ এই 5টা যদি কি হয় মুজাফ ইলাই হয় তার কি হয় মুজাফ ইলাই হয় তাহলে ওগুলো কি হয়ে যাবে মারিফা হয়ে যাবে নাকরা থেকে মারিফা হয়ে যাবে কারণ গোলামুল লাজি এখানে গোলামুল লাজি যদি দিয়ে দাও তখন ওটা কি হয়ে যাবে মারিফা হয়ে যাবে মানে এই যে জামির গুলো আছে জামির গুলো যদি মুজাফ ইলাই হয়ে যায় হ্যাঁ তারপরে আলাম যদি এই যে আলাম হ্যাঁ যেমন এটা এটা তো আগে থেকে মারিফা আছে হ্যাঁ এখানে একটা যদি নাকেরা আমি শব্দ বসে দেখো কোন একটা নাকেরা তখন এটা মারিফা হয়ে যাবে এটা এটার সাথে ইজাফা হবে বুঝে এসছি তাহলে ওই 5টা আগে যে 5টা পড়েছো ইসমে জামির আলাম ইসমে ইশারা ইসমে মাউসুলা মুআররাফ বিল লাম এগুলো যদি তারকিবে মুজাফ ইলাই ওকে হয় তাহলে কি হয়ে যাবে ওগুলো নাকেরা থেকে মারিফা হয়ে যাবে তাহলে কিতাবুনটা মারিফা না নাকিরা 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 সারুনটা মারিফা না নাকিরা নাকিরা। তারপরে আরেকটা মারিফা হয় যদি হুরফে নিদা আছে মুনাদা নাই মুনাদা কোন ইসিমের হ্যাঁ পূর্বে যদি হুরফে নিদা আছে তাহলে ওই ইসিমটা কি হয়ে যাবে ইয়া রাজুল ইয়া রাজুল ইয়া রাজুল 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 বলতে গেলে কি বাট মাত তো এটা নাকেরা হ্যাঁ যে কেউ হতে পারে কিন্তু যখন ইয়া লাগিয়ে দেবে তখন নির্দিষ্ট কাউকে ডাকছে তখন ই কি হয়ে যাবে মারিফা হয়ে যাবে তাহলে মারিফা নাকেরা আবার বুঝতে পারবো মারিফা যে 7 কিসিম আছে ওই 7 কিসিমের মধ্যে যদি কোনো একটা থেকে যায় তাহলে সেই শব্দটা মারিফা আর যদি না থাকে নাকিরা নাকেরা তাহলে কিতাবুন মারিফা না নাকেরা নাকিরা নাকেরা সারিরুন মারিফা না নাকেরা নাকেরা তারপরে ওয়ালাদুন মারিফা না নাকেরা নাকিরা মিসবাহুন নাকেরা খালিদুন নাকেরা খালিদুন নাকেরা মারিফা ওয়ালিদুন আলাম যাইদুন মারিফা মারিফা মদিনাতুন মারিফা মদিনাতুন অর্থ যদি শহর নাম শহর মদিনা মানে যে কোনো শহরকে বোঝায় হ্যাঁ বহরমপুর হতে পারে নলহাটি হতে পারে রামপুরহাট হতে পারে সিউড়ি হতে পারে তখন কিন্তু নাকেরা নাকিরা হ্যাঁ আর মদিনা থেকে যখন নেবা ওই মক্কা মদিনা তখন মারিফা তখন মারিফা নির্দিষ্ট
বুঝে এসছে? এরকম ভাবে মিস্র মানে কি ভাই? ধরো যে কোনো শহরকে যদি বোঝায় মিস্র মানে তাহলে নাকেরা, কিন্তু যখন মিস্র মানে মিশর দেশকে বোঝাবে তখন কি এটা মানে বুঝে এসছে? তাহলে মারেফা নাকেরা আমাদেরকে ক্লিয়ার করতে হবে। মারেফা নাকেরা ক্লিয়ার করতে হবে। এখন যে শব্দ দিয়ে ইসিমের দিকে ইশারা করে দেখানো হয় সেই শব্দগুলোকে ইসমে ইশারা বলে, আর যার দিকে ইশারা করে দেখিয়ে দেওয়া হয় তাকে কি বলে? মুসারুন এলাই। আমি বলছি হাজিহি সাবুরাতুন, হাজিহি সাবুরাতুন, ইহা একটি ব্ল্যাকবোর্ড, ইহা একটি ব্ল্যাকবোর্ড। তো হাজিহিটা হলো ইসমে ইশারা আর সাবুরাতুনটা হলো মুসারুন এলাই। মুসারুন এলাই, বুঝেছ? আজকে আমরা একটা নতুন জিনিস নিয়ে আলোচনা করবো, মুক্তাদা এবং খবর। মুক্তাদা এবং খবর, এটা কিন্তু এখন প্র্যাকটিস চলে কদিন। মুক্তাদা এবং খবর, মুক্তাদা কাকে বলে, খবর কাকে বলে? সহজ ভাষাতে কে বোঝাতে পারবা যে মুক্তাদা কাকে বলে? যে খবর দেয় না তাকে বলে মুক্তাদা। তোমাদের বলে দিয়েছি ক্লাসে মুক্তাদা কাকে বলে, খবর কাকে বলে। ভালো করে বুঝো। মুবতাদা এই শব্দটি এসেছে, এই মুবতাদা এই শব্দটি এসেছে ইবতেদা শব্দ থেকে। ইবতেদা, ইবতেদা মানে কি? শুরু করা, শুরু করা। ইবতেদা শুরু করা। মুবতাদা শব্দটা কোথা থেকে এসেছে? ইবতেদা থেকে। ইবতেদা মানে কি? শুরু করা, শুরু করা। তো যে ইসিম দিয়ে বাক্য শুরু হয়, মুবতাদার সংজ্ঞা ভালো করে সহজ ভাষাতে জেনে রাখো। তারপরে আবার আরো ব্যাপার আছে, সেগুলো পরে বলবো। যে ইসিম দিয়ে বাক্য শুরু হয় সেই ইসিমটাকে বলবো মুবতাদা। যে ইসিম দিয়ে বাক্য শুরু হয় সেই ইসিমটাকে বলবো মুবতাদা। যে খবর নিয়ে এলো তাকে মুবতাদা বলে। এবার খবর কাকে বলবো? খবর কাকে বলবো? ওই ইসিম সম্পর্কে যা কিছু বলা হয়, যে ইসিম দিয়ে বাক্যটা শুরু হয়েছে ওই ইসিম সম্পর্কে যা কিছু বলা হয় সেটাই খবর। খবর যেমন ধরো এখানে আছে, লিখলাম ধরো আল বাইত, আল বাইতু কামিলু, কামিলু, আল বাইতু কামিলু। এখানে কোন ইসিম দিয়ে বাক্য শুরু হয়েছে? বাইতুল, আল বাইতু শব্দ দিয়ে বাক্য শুরু হয়েছে, এটা ইসিম। তো যে ইসিম দিয়ে বাক্য শুরু হয়েছে সেই ইসিমটা হচ্ছে মুবতাদা। মুবতাদা। আর এই ইসিম সম্পর্কে যা কিছু বলা হবে, এই ইসিমটা সম্পর্কে যা কিছু বলা হবে সেটা হবে খবর। তো এটা কি ইসিম? বাড়ি। তো এই বাড়ি সম্পর্কে কি বলা হচ্ছে? বাড়িটি বড়, বাড়িটি বড়। তাহলে বাড়িটি বড়, বড় কার সম্পর্কে বলা হচ্ছে? বাড়িটির সম্পর্কে বলা হচ্ছে। তো যার সম্পর্কে বলা হবে সে হবে মুবতাদা, আর যা বলা হবে তা হচ্ছে খবর। যে কোনটা বলা হবে সে কোনটা খবর। হ্যাঁ, তো আল বাইতু এটা দিয়ে শুরু হচ্ছে বাক্য। তো যখন যে বাক্য, যে ইসিমটা দিয়ে বাক্য শুরু হবে সেই ইসিমটা হবে মুবতাদা। ইবতেদা মানে শুরু করা। তো যে ইসিম দিয়ে বাক্য শুরু হবে সেই ইসিমটাকে বলবো আমরা কি? মুবতাদা। মুবতাদা। আর ওই ইসিমটি সম্পর্কে, মানে যে ইসিমটি দিয়ে বাক্য শুরু হয়েছে ওই ইসিমটি সম্পর্কে যা কিছু বলা হবে সেটি হবে খবর। আল বাইতু এটা দিয়ে শুরু হয়েছে মুবতাদা। এই আল বাইতু সম্পর্কে কি বলছে? যে বাইত মানে ঘর কি হচ্ছে? বড়। বড়, বড়। এবার তুমি একাধিক খবর নিয়ে আসতে পারো। ঘরটি বড়, নতুন, সুন্দর, ছোট, বুঝতে পেরেছো? ছোট, হ্যাঁ, লম্বা, চওড়া, যত কিছু তুমি একটি মুবতাদার একাধিক খবর হয়। কি বুঝছো?
একটাই মুক্তাদার একাধিক একাধিক খবর খবর হয়। হয়। তাহলে সোজা ভাষাতে আর মুক্তাদা খবরের আরো ব্যাপার আছে, অনেক কিছু আছে, আস্তে আস্তে বলবো। তো প্রাথমিক তোমরা জেনে রাখো যে যে ইসিম দিয়ে বাক্য শুরু হবে সেই ইসিমটাকে আমরা বলবো মুক্তাদা, আর ওই ইসিমটি সম্পর্কে যা কিছু বলা হবে সেটা হচ্ছে খবর। এবারে এখানে চলে আসো, হাদা কিতাবুন, হাদা কিতাবুন। তাহলে এখানে বাক্য কি দিয়ে শুরু হচ্ছে? হাজা দিয়ে। তাহলে হাজাটা ইসিম তো না ফেল? হাজাটা ইসিমের মধ্যে না ফেলের মধ্যে? ইসিম। তাহলে এটা কি হবে? মুক্তাদা। মানে কোন জিনিসের দিকে ইশারা করে তাকে দিতে, ওটা ইসিম। হ্যাঁ ওই জিনিসটা সম্পর্কে বলছে যে ওই জিনিসটা হচ্ছে একটি বই। একটা জিনিসের দিকে ইশারা করে দেখিয়ে দেওয়া হচ্ছে, বলছে ওই জিনিসটা হচ্ছে বই। তাহলে যার দিকে ইশারা করে দেখিয়ে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে মুক্তাদা। মানে এই যে হাজা, হাজা এখন ধরে নাও হাজা, ওইটির জায়গাতে হাজাটা বসাচ্ছে, এটা হচ্ছে মুক্তাদা। এবার ওই সম্পর্কে কি বলছে যে ওইটা একটি বই, তাহলে বইটা হবে কি? খবর। আর এটাকে আমরা বলবো ইসমে ইশারা, আর এটাকে বলবো মুশারুন ইলাইহি। আর মুবতাদা খবর দুটোকেই কিন্তু এরাব দিতে হবে পেশ। মুবতাদা খবর দুটোকে কি হয়? পেশ হয়, জাবার হয় না, জের হয় না। জাবার হয় না, জের হয় না, কি হয়? মুবতাদা কি এরাব হয়? পেশ। খবর কি এরাব হয়? পেশ। এগুলো মনে রাখতে হবে, বুঝেছি? তাহলে আমরা যখন তারকিব করব তখন বলবো আল বাইতু মুবতাদা কাবীরুন খবর। মুবতাদা আপনার খবর से मिलकर जुमला इसमिया खबरिया। তবে শুধু তারকিব এভাবে করব না, আরো অন্যরকম ভাবে তারকিব করব। তাহলে এটাতে যাবার হবে না, জের হবে, এটাতে যাবার হবে না, জের হবে না, পেশ হবে, কি হবে ওটা পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, আল বাইতু মুবতাদা আছে, তো একে শুধু খালি মুবতাদা বলে দেবো না? আল বাইতু মারফু লফজান মুবতাদা, আল বাইতু মারফু লফজান মুবতাদা, কাবীরুন মারফু লফজান খবর, মারফু লফজান খবর। মুবতাদা আপনার খবর से मिलकर जुमला इस्मिया खबरिया। খবরিয়া। তাহলে যে কোনো ইসিম, যে কোনো ইসিম দিয়ে যখন শব্দ না বাক্য শুরু হবে তখন সেটা হলো মুবতাদা, আর ওইটি সম্পর্কে যা কিছু বলা হবে সেটা হবে খবর। এবারে এগুলো নাকেরা আছে তো, নাকেরা না? হ্যাঁ এগুলো যদি আমরা মারেফা বানাতে চাই তাহলে কি করতে হবে? और आगे আলিফ इस्तेमाल লাম লাগাতে হবে। इस्तेमाल वाला शब्द होता है। শুরুতে আলিফ লাম লাগিয়ে দিতে হবে। শুরুতে যদি আলিফ লাম লাগিয়ে দাও তাহলে হয়ে যাবে মারেফা। যদি ওই আলিফলাম ভিতরে থাকে, কোনটা? এই ভিতরে? এর ভিতরে থাকলে হবে না, শুরুতে থাকবে। তাহলে খালি দুটা ভিতরে আছে তো। কোনটা? खालिद के दिया খালিদ। नाम খালিদ তার নাম, আলাম। খালিদটা হচ্ছে নাম, খালিদ এটা হচ্ছে একজন নির্দিষ্ট ব্যক্তির নাম হচ্ছে খালিদ। আলাম, আলাম মানে নাম। তো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, হ্যাঁ, স্থানের নাম হতে হবে। হ্যাঁ, তবে সেটা হবে কি? आलम আলাম মারিফা। মারিফা। আর নাকেরাগুলোকে যদি মারিফা বানায় তাহলে কি করতে হবে? আলিফ লাম আলিফ লাম লাগাতে বলে হবে। দেবে। তবে জেনে রাখো যে যে নামগুলোর উপরে আলিফ নাম মানে নেই সেগুলোতে আলিফ লাম তুমি লাগাতে পারবে না। যেমন খালিদ, আল খালিদ কোনো জায়গাতে পাবে না। জায়েদ, হ্যাঁ, জায়েদের উপর আলিফ লাম দিতে পাবে না। আচ্ছা, কিন্তু আগে থেকে যে নামগুলোর উপরে আলিফ লাম আছে সেগুলো থাকবে, সেগুলো করবে না। বুঝে এসছে? যেমন আল কোরআন নাকি রে? হ্যাঁ, তো মারিফা নাকেরা সম্পর্কে আজকে ক্লিয়ার হয়েছে। জি হ্যাঁ মুবতাদা সম্পর্কে কিছু বুঝতে পারলাম। জি जी এই কয়টা প্র্যাকটিস চলবে, ठीक है বুঝে এসছে? इंशाल्लाह তোমাদের কাজ থাকবে যারা মিনহাজুল আরাবিয়া পড়ছে তারা মিনহাজুল আরাবিয়া, যারা মুফরাদাতুল আরাবিয়া পড়ছে তারা মুফরাদুল আরাবিয়া থেকে ইসিমগুলোকে বাছাই করা। जी ইসিমগুলোকে বাছাই করার পরে সেটা মুজাক্কার আছে না মুয়ান্নাস আছে, মুজাক্কার আছে না মুয়ান্নাস আছে সেগুলো নির্বাচন করবা। এবার মুজাক্কার মুয়ান্নাসের পরে নির্বাচন করার পরে দেখবা যে মারিফা আছে না নাকেরা আছে। মারিফা যদি থেকে থাকে তো মারিফার কোন বৈশিষ্ট্যটি আছে, সাতটির মধ্যে কোনটি আছে, বুঝে আসছে? এভাবে মারিফা নাকেরা নির্বাচন করতে হবে। মারিফা নাকেরা যদি নির্বাচন না করতে পারো তাহলে কিন্তু তারকিব করতে পারবে না। এই যেখানে আমি বলে দিলাম এটা যে ইসিম দিয়ে বাক্য শুরু হয়েছে সেটা মুবতাদা, আর
ওই সম্পর্কে যা কিছু বলা হবে সেটা কথা হবে। এটা কিন্তু মানে তোমাকে সোজা করে বোঝানোর জন্য বললাম, কিন্তু এরকম সব ক্ষেত্রে না। আমি যদি এখানে আলিফ লাম তুলে দিই তখন কিন্তু তার আলাদা হয়ে যাবে। হ্যাঁ এটা তারকিব তখন আলাদা হয়ে যাবে। হ্যাঁ বুঝে আসছে? এই জন্য মারিফা নাকিরা তোমাদেরকে বুঝতে হবে। একবার প্র্যাকটিস করি। হাযা হাযিহি, হাযা হাযিহি, ইহা এটি, ইহা এটি, যালিকা তিলকা, যালিকা তিলকা, উহা সেটি, উহা সেটি, ইহা এটি, ইহা এটি, হাযা হাযিহি, হাযা হাযিহি, উহা সেটি, উহা সেটি, যালিকা তিলকা, যালিকা তিলকা, একটি ফুল, একটি ফুল, জাহারুন, জাহারুন, একটি উট, একটি উট, জামালুন, জামালুন, একটি বই, কিতাবুন, একটি খাট, সারিরুন, সারিরুন, একটি খাট, একটি খাট, সারিরুন, একটি খাট, কিতাবুন, একটি বই, কলামুন, একটি কলম, মিসবাহুন, একটি চিরাগ, মিসবাহুন, একটি একটি চিরাগ, বাতি, একটি বাতি, জিদারুন, একটি দেওয়াল, একটি দেওয়াল। তাহলে এই কয়টা থাক, মারিফা নাকিরাটাকে ক্লিয়ার করে নিয়ে আসো। ঠিক আছে?